নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রমাণসহ সেনাপতিকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টররা মোনালিসার অপারেশন করতে থাকে। ঠিক তখনই ডক্টর বলতে থাকে, আচ্ছা, এনাকে তো মনে হচ্ছে ইনি হচ্ছেন অভিজ্ঞান দত্তের নাতনি। তবে অভিজ্ঞান দত্তকে কি খবরটা দেওয়া হয়েছে? এদিকে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুমি এখানে কি করছো? তোমাকে দেখে এখন আমার ঘৃণা হচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন ওরা যা বলছে তাই সত্যি। তুমি নিজের আক্ষেপ থেকে এভাবে মেয়েটার চোখটা নষ্ট করে দিলে, এভাবে নিজের পাকামো প্রমাণ করতে গিয়ে মেয়েটাকে এভাবে সাফার করালে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আপনিও ওদের মতো আমাকে দোষী মনে করছেন? আপনি তো দেখলেন এসব কিছু ও নিয়ে এসেছে, আমি কিছুই নিয়ে আসিনি। তখন দেখা যায় বিহান কম্পাসকে অপমান করলে তখন সেখান থেকে কম্পাস দৌড়ে চলে আসে। এরপরে দেখা যায় একটি জায়গায় বসে কম্পাস কাঁদতে থাকে। ঠিক তখনই অস্মিকা এসে বলতে থাকে, ছোট বৌদি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমাকে বলছি, ছোটদা ভাই যতই তোমাকে যা বলুক না কেন, আমার মনে হচ্ছে ছোটদা ভাই শুধু মোনাদির এই অবস্থা দেখে ভয় পেয়ে তোমাকে এরকম বলেছে। প্লিজ ছোট বৌদি, এটা নিয়ে ভেবো না। আমি জানি যে কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি বড় বৌদি আর জিম্মা সবসময় তোমার পাশে থাকবো। আমাদের বাড়ির লোকজন তোমাকে সবসময় সাপোর্ট করবে। আর আমরা জানি যে এটা তুমি করনি, এটা তো ওই ছেলেটাই সবকিছু নিয়ে এসেছে। কিন্তু ছোটদা ভাই যে কেন বুঝতে পারছে না, এটাই তো বুঝতে পারছি না। আর একটু পরে জেম্মারা সবাই আসবে, আর অভিজ্ঞান দত্তরাও আসবে। এখানে অনেক বড় একটা সিক্রেট তৈরি হবে। আর যদি মোনাদির চোখটার কিছু হয়ে যায়, তবে তো অভিজ্ঞান দত্ত যে কি করবে এটা তো আমি বুঝতেই পারছি না। কিন্তু তুমি ভয় পেও না ছোট বৌদি, আমরা সব সময় তোমার পাশে আছি। আমি, জেম্মা, বড় বৌদি, বদ্দা ভাই, সবাই তোমার পাশে আছে। মা, সবাই তোমার পাশে আছে। কেউ তোমাকে অবিশ্বাস করবে না। আমরা তো কখনোই অবিশ্বাস করব না, কারণ আমরা জানি তুমি কারো ক্ষতি করতে পারো না। এদিকে দেখা যায় বিহান মোনালিসার অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত ও আবির এসে বলতে থাকে, আমার নাতনি কোথায় বিহান? আমার নাতনিকে কোথায় রাখা হয়েছে? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, অভিজ্ঞান দত্তের কথা শুনে বিহান বলতে থাকে, ওকে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশন চলছে। ঠিক তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমার নাতনির এমনটা কি করে হলো? তোমরা তো সবাই ছিলে ওখানে। ঠিক তখনই ডক্টর এসে বলতে থাকে, এক্সকিউজ মি, আপনারা কি মোনালিসা দত্তের বাড়ির লোক? আর অভিজ্ঞান দত্ত আপনি? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আসলে মোনা আমার নাতনি। এরপরে ডক্টর বলতে থাকে, ওনার একটি সমস্যা হয়েছে, যার জন্য উনি হয়তোবা কিছুদিন চোখে দেখবে না। এই বলেই চলে গেলে তখন অভিজ্ঞান দত্ত কম্পাসকে ট্রিট করতে থাকে। ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, সে কাজটা আপনি এখন আপাতত করতে পারবেন না। আমি জানতাম যে আপনি কিছু একটা করবেন, তাই আগে থেকে বেল নিয়ে এসেছি। কম্পাসকে আপনি কিছুতেই পুলিশের হাতে তুলে দিতে পারবেন না। আর এটা আমি আগে থেকেই জানতাম এরকম কিছু একটাই হবে। যাই করুক না কেন, কম্পাসের ওপরেই দোষটা এসে পড়বে। আর এই ছেলেটা তো সবকিছু এনেছিল, কম্পাস তো আনেনি। এই ছেলেটাই তো বলেছিল যে এই ম্যাজিকটা দেখাতে। আর এই যে ছেলেটা কম্পাসকে একদম সহ্য করতে পারে না, সে হঠাৎ কম্পাসের গুণ সবার সামনে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো। ব্যাপারটা কেমন যেন আহ কেমন যেন লাগছে না? মনে হচ্ছে না এর মধ্যে কোনো রহস্য আছে? তখন দেখা যায় তখন অভিজ্ঞান দত্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, বিহানও চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ঋতুজা বলতে থাকে, অবশ্যই জানতে হবে মোনালিসার চোখটা কেন ইচ্ছে করে কেউ নষ্ট করে দিল, আর কেই বা করলো? এতে কি কম্পাসের হাত সত্যি আছে কিনা, এটা তো অবশ্যই জানতে হবে। কি বিহান, তুমি জানবে না? তখন দেখা যায় কম্পাস শুধু কাঁদতে থাকে, কোনো কথা বলে না। এরপরে দেখা যায় মাহি ও অরিন দুজনেই বলতে থাকে, জেম্মা, এটা তো কম্পাসেরই প্ল্যান ছিল, তুমি বুঝতে পারছো না? তারপরে দেখা যায় এ কথাটা শুনে ঋতুজা রেগে যায় আর বলতে থাকে, একদম চুপ করো, ছোটর মতো থাকবে, এত বড় বড় কথা বলো কেন? আমি জানি যে তুমি কম্পাসকে পছন্দ করো না, তারপরেও তুমি যে কম্পাসের বিপদে যে তুমি ওকে ব্লেম দিচ্ছ, এটার জন্য তোমাকে আমি ক্ষমা করব না। ক্ষমা করব না আমি তোমাকে। এরপরে দেখা যায়
ঋতুজা সেনাপতিকে কথা শোনালে তখন তখন মুক্তি এসে ন্যাকা কান্না জুড়তে থাকে আর বলতে থাকে, ঋতু তুই এসব কি বলছিস? আমার ছেলেটাকে তুই কেন ব্লেম দিচ্ছিস? আমার ছেলেটা এসবের মধ্যে তো নেই। আর ভালো হওয়াটা কি কোনো অন্যায়? ও তো সবার সঙ্গে ভালো হয়ে মিশতে চাইছিল, তাই ও সবার সঙ্গে মেশার চেষ্টা করছিল, সেটাই কি ওর অন্যায়? তাই তুই ওকে দোষারোপ করছিস? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ওকে দোষারোপ করবে কেন? কাজটা তো ওই করেছে মুক্তি, তুই অস্বীকার করলেই বা কি হবে বলতো? কারণ কারণ কম্পাসকে এই জিনিসটা করার জন্য ওই উৎসাহিত করেছিল, আবার জিনিসপত্রগুলো ওই অ্যারেঞ্জ করেছিল, কম্পাস কিন্তু নয়। কম্পাস শুধু ও সবার সামনে জিনিসটা দেখাচ্ছিল। আর মোনালিসাই বা কি করে ওই গ্লাসটাতেই চুবালো, অন্য কোনো গ্লাসে চুবালো না কেন? আর আমার মনে হচ্ছে এটার মধ্যে কোনো রহস্য আছে। এরপরে এরপরে দেখা যায় এই কথাটা শুনে ভয় পেয়ে যায় অভিজ্ঞান দত্ত ও অখিলেশ। এরপরে বিহান বলতে থাকে, এখন না হয় এসব কথা বন্ধ করো, এখন আমাদের জানতে হবে যে মোনালিসার চোখটা ঠিক হবে কিনা, আর মোনালিসাকে সুস্থ করে তোলাটা বেশি জরুরি। এরপরে ডক্টর এসে বলতে থাকে, আপনাদের একটা কথা বলছি, আমি আমি বলছি যে মোনালিসা দত্তের চোখটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েকদিন ও চোখে দেখতে পারবে না, তাই ওকে ওকে কোনো ট্রমা টেস্ট করা যাবে না। ওকে ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে, ও যেন কোনো ট্রমাতে না যায়। ট্রমাতে গেলে কিন্তু ও ও সমস্যায় পড়ে যাবে, ও কিন্তু সুসাইড অ্যাটেম্পও করতে পারে। কারণ একটি মেয়ে সারা জীবন ছোট থেকে বড় হয়েছে চোখে দেখে, আজ হঠাৎ করে ও চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, এটা আসলে মেনে নেওয়াটা অনেক কষ্টের। তাই ওকে ওকে আপনারা সাবধানে রাখবেন, বি কেয়ারফুল, ও যেন কোনো ক্ষতি না হয়, ও যেন কোনোভাবে একা না থাকে। এরপরে এরপরে দেখা যায় ডক্টর চলে গেলে তখন অভিজ্ঞান দত্ত আবার কম্পাসের দিকে আঙুল তুললে তখন অখিলেশ বলতে থাকে, প্লিজ অভিজ্ঞান দত্ত, এখানে এখানে সিক্রেট করবেন না, ব্যাপারটা পরে বোঝা যাবে। এখন আমাদের মোনালিসাকে প্রায়োরিটি দেওয়া দরকার। এরপরে এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি একটু মোনালিসার কাছ থেকে আসি। এরপরে অভিজ্ঞান দত্ত বিহানের সঙ্গে যায়। এরপরে কম্পাস কম্পাস কষ্ট পেলে ঋতুজা বলতে থাকে, তুমি কষ্ট পাচ্ছ কেন? একদম কষ্ট পাবে না, একদম কষ্ট পাবে না। আমি জানি যে এটা এটা চক্রান্ত করা হয়েছে, আমাদের শক্ত থাকতে হবে, তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি ভেঙে পড়লে কি করে হবে বলো? যারা এই চক্রান্ত করেছে তাদের মুখে তো ঝামা ঘষে দিতে হবে, তাই না? কে এই চক্রান্তটা করলো সেটাও তো খুঁজে বের করতে হবে। এরপরে এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় মুক্তি ও অখিলেশ। এদিকে দেখা যায় মোনালিসা বেডে শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদু আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখটা কেন বেঁধে রাখা হয়েছে? আমার চোখের বাঁধনটা খুলে দাও। আমি আমি এটা সহ্য করতে পারছি না, আমি চোখে দেখতে চাই, আমি চোখে দেখতে চাই। এরপরে এরপরে দেখা যায় মোনা মোনা উত্তেজিত হয়ে পড়লে বিহান এসে মোনাকে জড়িয়ে ধরে। এরপরে এটা দেখে কষ্ট পেতে থাকে কম্পাস। কম্পাস দরজার আড়াল থেকে সবটা দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, এভাবেই কি বিহান স্যার আমার দূর থেকে দূরে চলে যাবে? এদিকে দেখা যায় মোনালিসা বিহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি 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 কি করব বিহান? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, এটাই কি আমার অপরাধ? এজন্যই কি আমার চোখটা নষ্ট করে দেওয়া হলো ষড়যন্ত্র করে? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মোনা তুমি একদম চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার চোখটা একদম ঠিক হয়ে যাবে, তুমি তুমি চিন্তা করো না। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি আমি তোমার কাছে থাকতে চাই বিহান, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তো চোখেই দেখতে পাচ্ছি না, আমি তোমাকে না দেখলে মরে যাব, আমি তোমাকে না দেখতে পেলে মরে যাব, আমার চোখটা কি ঠিক হয়ে যাবে? বলো না, আমি আগের মতো আবার চোখে দেখতে পাবো তো, তোমাকে দেখতে পাবো, তোমার সঙ্গে আমি চোখে চোখাচোখি করতে পারবো। তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মোনালিসা, সবটাই আগের মতোই হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, তোমার চোখটা একদম ঠিক হয়ে যাবে। এটা দেখে খুশি হয়ে যায় অভিজ্ঞান দত্ত। এরপরে অভিজ্ঞান দত্ত বাইরে এসে সবার সামনে ন্যাকামো করতে থাকে আর বলতে থাকে, এখন কি করব আবির? শ্রেষ্ঠাও তো নেই, শ্রেষ্ঠা তো আশ্রমে গেছে, আগামী 7 দিনের মধ্যে ও আসতেও পারবে না আর ওর সঙ্গে যোগাযোগও করা যাবে না। এখন কি করব? মেয়েটাকে কে দেখাশোনা করবে? ডক্টর তো বললো যে ওকে ওকে একা রাখা যাবে না, আর আমরা আমরা নিজেদের কাজ ফেলে কি করে ছেলে মানুষ হয়ে ওর সঙ্গে সঙ্গে থাকবো, সবকিছুতে ওকে ওকে সঙ্গ দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অখিলেশ অখিলেশ আপনি প্লিজ কিছু একটা বলুন, কি করব আমি এখন? আর বিহান, তুমি তো মোনালিসাকে বোঝো তাই না? মোনাকে তো তুমি বোঝো, বলো তো কি করা যায়? ঠিক তখনই মুক্তি এসে বলতে থাকে, আমি কিছু একটা বলতে চাই, কথাটা বলতে পারি তো? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ অবশ্যই বলুন। তখনই মুক্তি বলে ওঠে, আসলে আপনাদের বাড়িতে এখন মোনালিসাকে রাখাটা রিস্ক হয়ে যাবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাই তাই আমি চাচ্ছি যে মোনালিসা যাতে চৌধুরী বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে সবাই আছে, সবাই মিলে ওর দেখাশোনা করা যাবে, সবাই
মিলে ওকে আনন্দ দেওয়া যাবে। একা একা রাখলে তো মেয়েটা ট্রমায় পড়ে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো চাইলে আপনি চাইলে আমাদের বাড়িতেই রাখতে পারেন। কি অখিলেশ, আমি ভুল বললাম? ঋতু বল, আমি ভুল বলেছি? তখন ঋতুজা বলতে থাকে, মোনালিসা আমাদের বাড়িতে থাকবে? আমাদের বাড়িতে? তখন অখিলেশ বলতে থাকে, ঋতুজা তুমি আর কিন্তু বলো না, কারণ কারণ মেয়েটার যে অবস্থা, ওকে যদি একা ছেড়ে দেওয়া হয় ও তো সুইসাইড অ্যাটেম্পও করতে পারে। তখন এই দায়ভারটা কে নেবে বলো? ঠিক তখনই অভিজ্ঞান দত্ত গিয়ে বলতে থাকে, প্লিজ এমনটা বলবেন না, আমার নাতনির যেন কোনো ক্ষতি না হয়, আমার একমাত্র নাতনিও, আমার নাতনি যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, মা এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এরপরে এরপরে ঋতুজাকে হাত ধরে বলতে থাকে, মা প্লিজ এবার আর কিছু বলো না। আমি জানি না মোনালিসাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখাটা ঠিক হবে কিনা, কিন্তু আমাদের আমাদের বাড়িরই একজন রেসপন্সিবিলিটির কারণেই তো এভাবে এভাবে মেয়েটার ক্ষতি হয়ে গেল, তাই আমরা ওর ওর দায়িত্বটা এড়াতে পারি না। তাই চাইছি যে ও যেন আমাদের বাড়িতেই থাকে। তুমি প্লিজ প্লিজ এবার আর কোনো দ্বন্দ্ব দিও না, তুমি ওকে ওকে আমাদের বাড়িতে নিয়ে চলো। তখন দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে কম্পাস বলতে থাকে, মা ও বিহান স্যার যা বলছে তাই করো তুমি, আমারও মনে হচ্ছে এটাই বেটার হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, মোনা ম্যাম যতদিন সুস্থ না হচ্ছে আমি মোনা ম্যামের দায়িত্ব নেব। আমি তো ছোট থেকে মোনা ম্যামকে অনেক টক্সি দিয়ে এসেছি, এখনো না হয় দেব। আমি মোনা ম্যামের সবকিছু বুঝি, তাই আমি মোনা ম্যামকে ট্রক্সি দেব, কোনো সমস্যা হবে না আমার। আমি তো ছোট থেকে মোনা ম্যামের হয়ে কাজ করে এসেছি, তাই না? তখন দেখা যায় কম্পাসের এমন কথা শুনে খুশি হয়ে যায় অখিলেশ, মুক্তি, অভিজ্ঞান দত্ত ও সেনাপতি। মুক্তি মনে মনে বলতে থাকে, এটাই তো চেয়েছিলাম, এটাই তো চেয়েছি। এদিকে দেখা যায় নার্স এসে মোনালিসাকে বলতে থাকে, আপনার খাবার আনা হয়েছে, খাবারগুলো খেয়ে নিন। এরপরে এরপরে দেখা যায় মোনালিসা খাবারগুলো খেতে থাকে আর হাসতে থাকে, বলতে থাকে, এবার তো কম্পাস তোকে আমি অবশ্যই বিহানের জীবন থেকে তাড়াবো, আমার এটুকু ক্ষতি হোক আমি আমি সহ্য করে নেব। এদিকে দেখা যায় কম্পাস ঋতুজাকে রিকোয়েস্ট করলে তখন ঋতুজা বলতে থাকে, তুই বলছিস কম্পাস, তোর কষ্ট হবে না? তখন কম্পাস বলতে থাকে, না মা, তুমি রাজি হয়ে যাও, মোনা ম্যামকে আমাদের বাড়িতেই নিয়ে চলো। এরপরে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, তুই যেমনটা চাইবি, আমি তো তোর কথা ফেলতে পারি না। এদিকে দেখা যায় মোনালিসা আয়েশ করে খেতে থাকে আর বলতে থাকে, কম্পাস আমি আসছি, এবার তোমাকে বাড়ি থেকে তাড়াবো।